ফোন করে বলছে যে তোমার বোনকে পুড়িয়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। না, এটা আমি বলতে পারবো না, কারণ আমার স্ত্রী নিজেই বলছে যে আগুন লাগিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক ও নৃশংস একটি ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। মাসুদা বেগম নামের এক গৃহবধূকে তার শাশুড়ি, দেওর ও দেওরের স্ত্রী মিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার অন্তর্গত খিদিরপুর দোহাকলা গ্রামে। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এমন নিষ্ঠুরতা ও সহিষ্ণুতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। চলেন পরিবারের লোকজন কি বলছে আপনাদেরকে শোনাবো। প্রথম থেকে বলতে ভোটের পরের দিন, যেটা মানে ভোট হয় তার একদিন পর, আমাকে আমার বোন 8টা 8:30টার মধ্যে আমাকে কল করে বলে যে ভাই আমাকে কিছু টাকা দে, আমি ডাক্তার দেখাবো, দিয়ে বাড়ি যাব। দিয়ে আমাকে কত টাকা লাগবে এটা কিছু বলেনি। আমার কাছে ছিল টাকা, কিন্তু আমি কিছু বলেনি। 1000 টাকা দিয়ে দিয়েছি। আমি ভাবছি হয়তো আমার বাড়ি আসবে, 1000 টাকাতে হয়ে যাবে, তার জন্য আমি 1000 টাকা দিয়েছি। দিয়ে আমি তো জানতাম না যে ওর টাকা দরকার, আমি তার জন্য 1000 টাকাই দিয়েছিলাম। দিয়ে আমার পরে শুনছি, আমি আর কিছু জানি না, পরে শুনছি যে আমার বোনও ফোন করেছিল মোটামুটি 9:30টার মধ্যে আমাকে ফোন করে বলছে যে তোমার বোনকে পুড়িয়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে আসতে পারিনি, টাইম লেগেছিলো আমাদের 2 ঘন্টা। একটা বন্ধুর সঙ্গে এসেছিলাম আমি। দিয়ে এসে দেখছি তো গোটা শরীর পুড়ে গেছে। ফোনটা আপনাকে কে করেছিল? ফোনটা করেছিল আমার বহনু, আপনার বোনাই? হ্যাঁ, বোনাই, জামাই। ফোনটা উইনি করেছিল আমাকে। দিয়ে এসে দেখছি ওই অবস্থা। দিয়ে আমার বোনকে আমি যখন ডাক্তার বের করলো আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাকে কথা বললো, ভাই এই অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম যে এই অবস্থা তোর কি তুই করলি না তো কেউ করলে? তো বললো যে না আমি করিনি, তো আমাকে করিয়েছে আমার 3টা লোকে, যে আমার শাশুড়ি আর আমার দেওর আর দেওরের স্ত্রী। দেওরের স্ত্রী আমার গায়ে কি ছিটিয়েছে আমি নিজেই জানি না, তবে পরে একটু 2-1 সেকেন্ডের মধ্যে আগুনটা লেগেছে, তখন জানতে পেরেছি কি আমার গায়ে আগুন লেগেছে। দিয়ে ঘুমিয়েছিল না, উনি আমার বাড়ি আসার জন্য জামা কাপড় গোছাচ্ছিল ওসরাতে, ওদের পাকা বাড়ি তো ওসরাতে গোছাচ্ছিল, ওইটুকুনি আমাকে বলেছে। দিনের বেলায় ও তো আমাকে 8:30টার মধ্যে কল করেছিল টাকা নেওয়ার জন্য। এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছিল আপনাদের দহকলাত, সারগাছি দহকলা। আমি পুরো নাম জানি না, গ্রামের নাম দহকলা বলে। আপনার ভগিনপথের বাড়িতে? হ্যাঁ। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার বোনের? মোটামুটি 7 বছর হয়নি, তবে 6.5 বছর হয়ে গেল। ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে 5 বছরকার। এর আগেও কি কোনো ঝামেলা কিছু? ওদের বাড়ি নিয়ে ঝামেলা হতো শাশুড়ির সঙ্গে, টুকটাক যেটা হয়, কিন্তু পানি ফেলার জন্য বা কিছু রান্না বেশি হয়ে গেছে এইভাবে, কিন্তু অনেক দিন ধরে ওরা আলাদাভাবে খায় এই ঝামেলার জন্য। মেয়ের বাপের বাড়ি কোথায়? মেয়ের বাপের বাড়ি হচ্ছে সাগরদিঘি, গ্রামের নাম যুগর। মেয়ের বয়স? মেয়ের বয়স আনুমানিক 26 থেকে 27। কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে। আপনার বোনাইয়ের নাম কি? আমার বোনাইয়ের নাম হচ্ছে রুবেল শেখ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে যে মারা গিয়েছে আমি ওনার ভাই। আপনার নাম? আমার নাম জানে আলাম। বাড়ি? বাড়ি আমার সাগরদিঘি, থানা সাগরদিঘি, বাড়ি যুগর। এখন এই বডি কোথায় নিয়ে যাবেন? এখন আমি আমার গ্রামেই নিয়ে যাব, যুগর সাগরদিঘি। আপনার ভগিনপথের এলাকায় বডি নিয়ে যাবেন না? না, আমার বোন আমাকে অনুরোধ করেছে যে ওই বাড়িতে আমাকে যখন এইভাবে জ্বালিয়েছে তখন ওরা সব করতে পারে, তো আমাকে ওই বাড়ি নিয়ে যাস না। আপনারা এখন কি চাইছেন? আমি চাইছি যে আমার বোনের যে এই হাল হয়েছে, এইভাবে পুড়িয়েছে, তাদের কড়া শাস্তি চাই আমি। কতক্ষণ বেঁচে ছিল? কতক্ষণ বলতে গত শুক্রবার 11টার সময় আমি দেখেছি জিওতা। আজকে সারা রাত ছিল, তার মধ্যে 6:40 মারা গিয়েছে। ডাক্তারকে কোনো মুখজবানি দিয়েছে? ডাক্তারকে মুখজবানি উনিই দিয়েছিলেন, যে পুলিশকেও মুখজবানি দিয়েছিলেন। তার মধ্যে হ্যাঁ আমার বোনই দিয়েছে, আমাদেরকে ওখানে কোনো কথা শোনেনি, তবে আমার বোনেরই নিয়েছিল। আপনারা কি এফআইআর করেছেন? আমরা শুক্রবার করেছিলাম বেলা 2-2:30টার মধ্যে। কার নামে এফআইআর করেছেন? ওদের 3 জনের নামে, মানে আমার বোনের যে মা, তার মা একটা আমার রুবেল ভাইয়ের ভাই,
তার স্ত্রী। এই ঘটনা ঘটার পরে কি আপনার বোনাই বাড়ি থেকে তাদের পরিবারের লোককে কেউ যোগাযোগ করেছিল, দেখতে এসেছিল? না, তাদের কোনো ওর মা বোন বা কেউ আসেনি, তবে ওদের বাড়ির পাশে যে চাচাগুলো বা চাচিগুলো আছে ওনারা এসেছিলেন। আপনার বোনাই এসেছিল? আমার বোন সেদিন থেকেই আছে, কোনো বাড়ি যায়নি এখনো। ও, এখন এখানেই আছে? হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, আপনার বোনাই কি আপনার বোনকে জ্বালাতো? না, ওটা আমাকে কোনোদিন বলেনি, তবে বলতো যে আমার শাশুড়ি আর দেওরে জ্বলায়, এরকম নিয়ে বলতো আমাকে। এরপর আপনাদেরকে শোনাবো মেয়েটির স্বামী কি বলছে। ওই দিনকে ঘটনা ঘটেছিল, আমার কাছে টাকা ছিল না। আমার স্ত্রী নিজেই বললো যে অসুস্থ শরীর লাগছে, তো ডাক্তার দেখাইতে হবে, তো কিছু টাকা পয়সা তো নাই আপনার কাছে। তো ঠিক আছে, আমি ভাইকে বলি কিছু টাকা দেবে। ওর ভাই আমার স্ত্রীর অ্যাকাউন্টে 1000 টাকা দেয়, আর ওর মাও 3000 টাকা দেয়। তো আমি সেই টাকা তুলতে গেছিলাম। টাকা তুলে এসে এসেই দেখি বাড়াতে হুলুস তুলুস চলছে যে এরকম ব্যাপার, রুবেলের বউ গায়ে আগুন লাগাইছে। আমি আর ওটা দেখে আর আমার মানসিক ভারসাম্য ছিল না। আমি সঙ্গে সঙ্গে বাড়ি এলাম। বাড়ি এসে সবাই বলছে যে তাড়াতাড়ি আধার কার্ডটা নাও, যে তাড়াতাড়ি হসপিটাল চলে যাও। আর এদিকে আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে, এইটুকুই, বুঝলে। আচ্ছা, আগুন উনি নিজে লাগিয়েছিল না কেউ লাগিয়ে দিয়েছিল? না, এটা আমি বলতে পারবো না, কারণ আমার স্ত্রী নিজেই বলছে যে আগুন লাগিয়ে দিয়েছে, এইটাই বলছে। কারা লাগিয়ে দিয়েছে? আমার স্ত্রীর নাম করেছে আমার মায়ের আর আমার ভাইয়ের। কেন আগুন লাগিয়ে দিল? কোনো ঝামেলা কি হয়েছে? ঝামেলা বলতে বাড়িতে টুকিটাকি জিনিসটা ঝগড়া হতোই, কিন্তু ঝগড়ার পরিপ্রেক্ষিতে এত বড় পদক্ষেপ হবে এটা কল্পনা করা যায় না, বুঝলেন। আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি সেই ঘটনাস্থলে ছিলাম না। আমি যাবতীয় যা হয়েছে ঘটনার পরেই ধরেন আমি এসেছি, বুঝলেন। আপনার স্ত্রী আপনাকে কিছু বলে গেছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তো টাকা তুলতে গেলাম, টাকা তোলার এইটুক টাইমের মধ্যে এরকম ঘটনা কে ঘটালো বা কীভাবে হলো? তো বললো যে আপনার মা আপনার ভাই আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, বাস এতটুকুই। ডাক্তারকে কি বলে গেছে আপনার স্ত্রী? হ্যাঁ, ডাক্তারকে তো অবশ্যই বলবে, কারণ আমি তো ছিলাম না। ডাক্তারের তো বয়ান অবশ্যই নেবে, পুলিশ পুলিশকে কি বলেছে? পুলিশকেও একই কথাই বলেছে, বুঝলেন। কতদিন আপনাদের বিয়ে হওয়া হলো? আমাদের বিয়ে হওয়া প্রায় 7 বছর রানিং চলছে। ছেলে মেয়ে কটা? আমার একটাই ছেলে, 6 বছর বয়স চলছে। আপনার স্ত্রী মেয়ে হিসাবে কেমন ছিল? আপনি তো সংসার করছেন 7 বছর। অত্যন্ত ওরকম মেয়ে নেই, ওরকম মেয়ে নেই। এত ওর ব্যবহার এত সুন্দর, আর চরিত্র খুব ভালো মেয়ে ছিল। আপনার শ্বশুর বংশ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, আপনার মা, আপনার ভাই, আপনার পরিবারের 2-3 জনের অভিযোগ তুলছে, তারা এই ঘটনাটা ঘটেছে। তো আপনি কি বলবেন এই প্রসঙ্গে? আমি একটা কথাই বলতে চাই যে এর সঠিক তদন্ত হোক। যেহেতু আমার স্ত্রীও বলছে যে না, আমার ভাই আমার মাই করেছে, আর পুলিশে জেরা করার পরে এটাও শুনেছি অস্বীকার করেছে। পুলিশ অফিসার আমাকে ফোন করেছিল। মাঝে মধ্যে কি ঝামেলা হতো বাড়িতে আপনার মাদের সঙ্গে বা আপনার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে হতো না, কিন্তু মায়ের সঙ্গে টুকিটাকি ঝগড়া হতোই। হ্যাঁ, যেটা বলছিলেন, কে অস্বীকার করেছে? আমার মা অস্বীকার করেছে যে আমি এটা করিনি। আমি এই কারণে বলতে চাইছি যেন সঠিক তদন্ত হোক। যদি অপরাধ করে থাকে অবশ্যই তার সাজা হওয়া উচিত। আমার বক্তব্য বাস এইটুকু। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে রুবেল শেখ, আমার গ্রাম হচ্ছে দহকুল্লা, খিদিরপুর। আমার আব্বার নাম মানসার শেখ, মৃত।